আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি এমডি সাগর ইসলাম সাজু, ইনস্ট্রাক্টর অ্যাড স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে কথা বলবো। তবে এর আগে আমি আপনাদেরকে বলি, আপনারা যারা উদ্যোক্তা আপনাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ই কমার্স বিজনেস করি, পাশাপাশি মেটাতে অ্যাডস ক্যাম্পেইন রান করি, তো আমাদের অনেক ধরনের পার্সেল থাকে বা অনেক ধরনের আমরা অর্ডার গেইন করি। তো এই অর্ডারগুলো কীভাবে আমরা ওয়ান ক্লিকে আমাদের কুরিয়ার সার্ভিসে আমরা অ্যাড করতে পারি, তো আজকের এই ভিডিওতে আমি একদম ডিটেলসে দেখাবো। সো তাহলে চলুন আমরা দেখে আসি স্ক্রিনে। ওকে, অলরেডি আমি একটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করে রেখে দিছি। তো এটা আমার একটা ই কমার্স ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের সাথে আমি এখন স্টেটফাস্ট যে কুরিয়ার লিমিটেড আছে, এই কুরিয়ারটা আমি ইন্টিগ্রেশন করব। সো তাহলে অলরেডি আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের ওয়েবসাইটটা লগ ইন করতে হবে, এবং সেকেন্ডলি যে আপনাকে স্টেটফাস্ট যে কুরিয়ার আছে এই কুরিয়ারটা কী করতে হবে, লগ ইন করতে হবে। তো এর আগে আপনার স্টেটফাস্ট কুরিয়ার লগ ইন করার জন্য অবশ্যই আপনার ভ্যালিড একটা নাম্বার লাগবে, এবং আপনাদের জিমেল লাগবে, ঠিক আছে? এই দুইটা নাম্বার লাগবে, এবং থার্ড যে আপনার ব্যাংক ইনফরমেশন অথবা আপনার পেমেন্ট মেথড যেটা চাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি এই কুরিয়ারের মাধ্যমে টাকা উইথড্র করবেন, এটা লাগবে আর কি। তো তাহলে আমাদের অলরেডি যেহেতু ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটে আমরা ব্যাক এন্ডে চলে আসছি। তো এরপর আমরা স্টেটফাস্ট কুরিয়ারের ওয়েবসাইটে আসলাম। আসার পর আমরা আগে স্টেটফাস্ট কুরিয়ারটা সাইন আপ করবো, ঠিক আছে? তো এই সাইন আপ বাটনে আমরা ক্লিক করার পর আমাদের এখানে যাচ্ছে আমাদের বিজনেস নেম, আমাদের যে বিজনেস নামটা দিয়েছি নামটা, তো আমাদের একটা নাম দিয়ে SDC IT, দেন ইউর নেম, আমার নাম চাচ্ছে, মানে আপনার যে ওনারের নাম দিয়ে দেবেন এই জায়গায়। তো আমি আমার ওনারের নামটা দিয়ে দিচ্ছি, সাগর মিয়া। এরপর অ্যাড্রেস, যে পিক আপ লোকেশন, আপনি যে লোকেশনে বিজনেস করতেছেন, যেখানে স্টেটফাস্টের কুরিয়ারের লোকরা এসে আপনার প্রোডাক্টটা পিক আপ করবে, এই লোকেশন আপনাকে দিতে হবে। তো রাইট নাও আমার লোকেশন মিরপুর 10 দিয়ে দিলাম। এরপর ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বারটাই দিয়ে দিলাম। দেন আমি আমার জিমেলটা এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমাকে বলতেছে পাসওয়ার্ড মানে যে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড, যেন আপনি পরবর্তীতে এই স্টেটফাস্ট কুরিয়ার অ্যাকাউন্টে কি করতে পারেন, লগ ইন করতে পারেন। তো অবশ্যই ট্রাই করবেন আর হার্ড একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো আমি একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই জায়গায়। দেন আমি সাইন আপ করার সাথে সাথেই আমার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর একটা ড্যাশবোর্ডে আমি চলে আসছি। এই জায়গা ওভারঅল অনেক কিছু এই জায়গায় আছে। তো আমি এই ধরনের প্রত্যেকটা বিষয় এখন যদি ডিটেলসে কথা বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রত্যেকটা বিষয় যদি একটু চেক করে দেখেন তাহলে এখানে অনেক কিছু আছে এবং অনেক কিছু লার্ন করতে পারবেন, ঠিক আছে? তো তাহলে এই স্টেটফাস্টে আসার পর আমরা অ্যাকাউন্ট করার ডান। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পর আমরা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করি বা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যারা ইউজ করি, তো তারা কি করবেন, আপনারা প্লাগইনে যাবেন। এই যে প্লাগইনে গিয়ে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো প্লাগইনে যাওয়ার পর আমি এখানে সার্চ করব স্টেটফাস্ট কুরিয়ার। আমি একটা প্লাগইনের নামটা কপি করে এই জায়গায় সার্চ করলাম, তাহলে আর কোনো প্রবলেম হবে না। দেন আমি এন্টার দিলাম। তাহলে স্টেটফাস্ট কুরিয়ারের নামে একটা যে স্টেটফাস্ট API নামে একটা দেখেন প্লাগইন পাবেন। আপনারা এই প্লাগইনটা কী করবেন, ইনস্টল করবেন। আমরা সবাই জানি কোনো ওয়ার্ডপ্রেসে কোনো প্লাগইন ইনস্টল করার আগে তারপরে কী করতে হয়, ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হবে। সবাই মাথায় রাখবেন, অ্যাক্টিভ না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কাজ করবে না, ঠিক আছে? তো আমরা অ্যাক্টিভ করলাম এই জায়গায়। অ্যাক্টিভ করার পর আমাদেরকে একটু পরেই আমাদের এই স্টেটফাস্ট নামে একটা প্লাগইন যেটা আমরা করলাম, এই যে দেখেন আমার পোস্টের নিচে এটা শো করতেছে। তো এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্টেটফাস্টের ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এই জায়গায় নো থ্যাঙ্কস দিব, যে আমরা এই API সেটিংয়ে আসতে হবে আমাদেরকে। এই যে API সেটিং আসবো আমরা। এই API সেটিং আসার পর আমাদেরকে এই জায়গায় কিছু জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেমন আমাদের এখানে API এর কোড আমাদেরকে দিতে হবে এবং সিক্রেট কি দিতে হবে, ঠিক আছে? এই জায়গায় তো আমরা সর্বপ্রথম এটা কি করব, আমরা ইনেবল করব, যে হ্যাঁ ইনেবল করে দিচ্ছিলাম আমরা স্টেটফাস্টের সাথে। এরপর নোটস, যদি নোটস কিছু থাকে নোটসটা নিয়ে নেবেন। এরপর আমাদের API কি এবং সিক্রেট কি, মানে দুইটা পাসওয়ার্ড আপনাকে কি করতে হবে, এখানে দিতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে। তো এই দুইটা পাসওয়ার্ড কোথা থেকে পাবেন আপনারা, ওই যে আমরা একটু আগে স্টেটফাস্টের যে অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম এই জায়গায় এসে আমরা যদি মোরের যে একটু ক্লিক করি, মোরে ক্লিক করার পর API অপশনে যাই। তো API অপশনে গেলে আমরা দেখতে পারবো যে ক্রিয়েট API কিস, মানে চাবি।
তো এই জায়গায় ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি সাকসেসফুল হয়ে গেছে। দেখেন আমাদের এপিআই কি হ্যাভ সাকসেসফুলি ডান। যেন হচ্ছে আমরা একটু যদি রিলোড দেই তাহলে দুইটা কি আমরা পেয়ে যাবো এই জায়গায়, ঠিক আছে। আমরা যদি এখন একটু রিলোড দিই, অলরেডি দেখেন আমাদের এপিআই কি নামে একটা কি পেয়ে গেছি আমরা অলরেডি, এবং সিক্রেট কি নামে একটা অলরেডি কোড পেয়ে গেছি। তো এপিআই কিটা আমরা কি করলাম, এই যে কপি করলে অলরেডি দেখ কপি হয়ে গেছে। দেন হচ্ছে ব্যাক এন্ডে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর এই জায়গায় আমরা কি করব, Ctrl+V দিয়ে দেবো, ডান। এরপর হচ্ছে সিক্রেট কিতে যাই আমরা। তো সিক্রেট কিতে গেলে আমরা এই যে সিক্রেট কিতে আমরা কি করব, কপি করব। কপি করার পর আমরা এই জায়গায় ভি দিয়ে দেবো, ডান। এরপর হচ্ছে বলতেছে যে আপনার বিজনেসের নাম আপনি চাইলে আবার দিতে পারেন। ধরুন আমরা দিলাম এসডিসি আইটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস, লোকেশন যদি দিতে চান দিতে দেবেন। এরপর হচ্ছে লোকেশন, আপনার লোগো, আপনার কোম্পানির যে লোগো দিতে চান এটাও দিবেন, তাহলে আরও সুন্দর লাগবে। হ্যাঁ, তো আমি আপাতত দিচ্ছি না এইসব কিছু। দেন হচ্ছে সেভ অ্যান্ড সেন্স দিয়ে দিলাম আমি। তো আমি সেভ অ্যান্ড সেন্সে দিলাম, অলরেডি আমার এটা ডান। এখন এটা কীভাবে কাজ করবে, এখন যদি ই-কমার্স থেকে আমি অর্ডারে যাই, অর্ডারে গেলে আমি এটার ফলাফল আমি দেখতে পারবো যে অ্যাড অর্ডারে, আচ্ছা এর আগে হচ্ছে আমাদের এই যে অর্ডারে চলে আসছে এটা। এখন ধরেন হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আমি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করব, অ্যাড টু কার্ডে যাই, দেন হচ্ছে ভিউ কার্ডে, ফার্স্ট নেম লাস্ট নেম দিই আমি। ওকে, আমি সব ডাটা দিয়ে আমি হচ্ছে এখন প্লেস অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, অলরেডি আমার নামে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমি অর্ডারে যাই, ওকে দেখেন অলরেডি আমার অর্ডারটা চলে আসছে। আসার পর এখন কি করবে, যিনি আপনাদের যাচ্ছে অর্ডারটা কনফার্ম করার পর জাস্ট সেন্ডে ক্লিক করলে আপনার এই অর্ডারটা ডিরেক্ট স্টেট ফার্স্ট কুরিয়ারে চলে যাবে। তাহলে এক্সট্রাভাবে আপনাকে আর স্টেট ফার্স্টে গিয়ে আপনার ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট কাস্টমারের ডাটা কোনো ধরনের কি করা লাগবে না, অ্যাড করা লাগবে না, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আই থিঙ্ক যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।